তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেক দিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আর ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পাবে না, চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করাতে পারবে না। তোমাদের ভিডিওতে ভিউজ না আসার প্রধান যে কারণটা হলো তোমরা ভালো করে কন্টেন্টটাকে বাছাই করতে পারছো না। যখন তখন যা তা কন্টেন্ট যদি আপলোড করো সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না। একটা কন্টেন্টকে আপলোড করার আগে বা যে কন্টেন্টটা তোমরা বাছতে চাইছো বা যে কন্টেন্টটা তোমরা সিলেক্ট করেছো সেটাকে ফাইনালি সিলেক্ট করার আগে তোমাদের একটু রিসার্চ করতে হবে যে কন্টেন্টটা আমরা বানাবো বলে ঠিক করেছি, এই কন্টেন্টটা যদি আমরা বানাই এই কন্টেন্টটাতে কি ভালো ভিউজ আসবে। তোমাদের একটু কিন্তু ঘাটাঘাটি করতে হবে, তবে কিন্তু তোমাদের সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে। তোমাদের মনে গেল এই ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে, আপলোড করে দিলে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ কখনোই পাবে না। আমি সকাল থেকে চিন্তা করি যে কোন ভিডিওটা বানালে আমার ভিডিওতে মোটামুটি একটা ভালো ভিউজ আসবে, আমার চ্যানেল অনুপাতে মোটামুটি আমার ভিডিওতে একটা ভালো ভিউজ আসবে। যখন তখন যা তা কন্টেন্ট কিন্তু আপলোড করা একদমই কিন্তু চলবে না, তাহলে ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে না। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব তোমরা কোথা থেকে তোমাদের কন্টেন্টগুলোকে বাছাই করবে। বুঝতে পেরেছো? কোথা থেকে কন্টেন্টগুলোকে বাছাই করলে সেই ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ পাবে, আজকে আমি তোমাদের একদম দেখিয়ে দেব। তো তার আগে আমি কিছু জিনিস দেখাবো, কারণ তোমরা তো বিশ্বাস করবে না না, আমি যদি তোমাদের দেখাই তোমরা আমাকে কোয়েশ্চেন করবে তোমার ভিডিওতে ভিউজ কই। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে। এটা না যে 1 লাখ 2 লাখ ভিউজ আসছে, আমার চ্যানেল অনুপাতে আমার কিন্তু একটা স্টেবল ভিউজ আসছে। কি জন্য বলো তো? আমি সঠিকভাবে কন্টেন্টটাকে বাছাই করছি, ওই জন্য কিন্তু একটা স্টেবল ভিউজ পাচ্ছি। দেখো আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করাচ্ছি। আমি এখান থেকে আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার মেন চ্যানেল। তো আমার এই মুহূর্তে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3340টার মতো, বুঝতে পেরেছো? আর 334টা আমি ভিডিও আপলোড করেছি, 334টা ভিডিও আপলোড করেছি এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3340টার মতো। এবং আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ মনিটাইজ চ্যানেল, বুঝতে পেরেছো? আমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েছি। দেখো 22 ঘন্টা আগে ভিডিও দিয়েছিলাম, 177টা ভিউজ। এই ভিডিওটাতে 200 মতো কিন্তু ভিউজ ঢুকে গেছে ওআইটি স্টুডিওতে। ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজগুলো আপডেট হতে একটু টাইম লাগে। তার তোলার ভিডিওতে দেখো 372, তার তোলার ভিডিও 410, তার তোলার ভিডিও 510, তার তোলার ভিডিও দেখো 801, তার নিচের ভিডিও 1000, 298, 144। এই ভিডিওতে ভিউজটা একটু কমে গেছে, তারপরে 2000। মোটামুটি একটা স্টেবল ভিউজ কিন্তু আসছে। 264, 711, 360, 303, 687, 486, একটা স্টেবল ভিউজ কিন্তু আমার ভিডিওতে আসছে। কি জন্য বলো তো? আমি কন্টেন্টগুলোকে ভালো করে বাছাই করছি। আমি যখন তখন যা তা কন্টেন্ট কিন্তু আপলোড করি না, যে এই কন্টেন্টটা মাথায় চলে এলো দুম করে বানিয়ে দিলাম, এমনটা কিন্তু আমি করি না। আমি এক ক্যাটাগরি নিয়ে কাজ করছি, সঠিক ভিডিও বাছাই করছি এবং প্রত্যেক দিন আমার ফেসটাকে তোমাদের মাঝে দেখাচ্ছি। সেই জন্য কিন্তু আমার ভিডিওতে মোটামুটি একটা ভিউজ আসছে, বুঝতে পেরেছো? এবার তোমাদের দেখাই যে কন্টেন্টগুলো তোমরা কোথা থেকে বাছাই করবে। তো আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে ওপেন করছি। তো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটার হোম পেজ, বুঝতে পেরেছো? আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে এলাম। চলে আসার পর প্রথম আমি যেখানে যাব সেটা হচ্ছে অ্যানালিটিক্স। নিচে দেখো লেখা আছে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স অপশানে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর দেখো এখানে লেখা আছে টপ কন্টেন্ট, লেখা আছে টপ কন্টেন্ট। জাস্ট এখানে ক্লিক করছি একটা। লাস্ট 28 দিনে যে ভিডিওতে তোমার বেশি ভিউস এসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে পরকে পর দেখাচ্ছে। দেখো লাস্ট 28 দিনে কিন্তু আমার এই ভিডিওতে ভালো ভিউস এসছে। এই যে ভিডিওটা আপলোড করেছিলাম হঠাৎ ভিউ কমে যাচ্ছে কেন? এই ভিডিওটাতে কত ভিউস পেয়েছি? 3100। তার তোলার ভিডিওতে ভিউজ পেয়েছি আমি 2000, তার তোলার ভিডিওতে ভিউজ পেয়েছি 1400। তার নিচের ভিডিওগুলো এগুলো হচ্ছে লাইভ, আর এটা দেখো 1000, বুঝতে পেরেছো? আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ আছে, সেগুলোই কিন্তু এখানে শো করছে। যে ভিডিওতে আমি বেশি ভিউজ পেয়েছি লাস্ট 28 দিনে, দেখো লাস্ট 28 দিনে যে ভিডিওতে আমার সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওগুলো এখানে শো করছে। যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও বানাই সেই জন্য আমার এখানে 10টা কন্টেন্ট শো করছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, বুঝতে পেরেছো? দেখো তাহলে আমার করণীয় কি? আমাকে কিন্তু এখান থেকে আমার কন্টেন্টটাকে সিলেকশন করতে হবে। আমি যদি এই কন্টেন্টটাকে আবারও সুন্দর করে প্রস্তুত করতে পারি, এই যে ভিডিওটা হঠাৎ ভিউজ কেন কমে যাচ্ছে, এই ভিডিওটাতে ভিউজ এসছে আমার 3100, তাহলে এই ভিডিওটাকে যদি আমি নতুন করে
নতুন করে আবারও বানাতে পারি ভালো করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা ভালো ভিউস আসবে, কারণ এই ভিডিওটাকে অডিয়েন্স পছন্দ করেছে, সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে একটা ভালো পরিমাণে ভিউস এসছে। লং ভিডিওতে, ঠিক আছে, তাও আবার বাংলাতে, তাও আবার ইউটিউব টিপস ক্যাটাগরিতে 3000 2000 করে ভিউস কিন্তু নেহাত কিন্তু কম ভিউস না। আদার্স ক্যাটাগরির তুলনায় আমাদের এই ক্যাটাগরিতে ভিউস কিন্তু কম আসে, কারণ বাংলাতে অডিয়েন্স কিন্তু এমনিতেই সীমিত, তার উপর আবার ইউটিউব টিপস, এই ইউটিউব টিপসের ভিডিও কিন্তু সবাই দেখে না, কারণ সবাই কিন্তু ইউটিউবার হতে চায় না। দেখবে ব্লগিং ভিডিও, ঠিক আছে, কুকিং ভিডিও, নাচের ভিডিও, তারপর তোমার কমেন্ট ভিডিও, গান, এগুলো কিন্তু সমস্ত প্রকার অডিয়েন্সরা দেখে, বুঝতে পেরেছো? যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও দেখে, যাদের ইউটিউব চ্যানেল নেই তারাও কিন্তু দেখে। কিন্তু আমাদের এই ক্যাটাগরির ভিডিও শুধুমাত্র তারাই দেখে যারা বিগিনার এবং যাদের ইউটিউবের চ্যানেল আছে, তারাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে। বাদবাকি মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখেই না, বুঝতে পেরেছো? তাও আবার বাংলাতে। সেজন্য কিন্তু তুলনামূলক আদার্স ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে ভিউজটা কিন্তু একটু কমই আসে। তা সত্ত্বেও কিন্তু আমি 1 বছরের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি, 3000 প্লাস আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, বুঝতে পেরেছো? গুগল অ্যাডসেন্স লেটার সেটাও পেয়ে গেছি। আস্তে আস্তে কিন্তু আমি মানে এগিয়ে যাচ্ছি, মানে হাফ রাস্তা আমি এগিয়ে গেছি তোমরা বলতে পারো, বুঝতে পেরেছো? তাই বলছি, আমার সম্পূর্ণ নলেজে তোমাদের বলছি, এখান থেকে তোমাদের কন্টেন্টটাই কিন্তু বাছাই করতে হবে। যে টাইপের ভিডিওগুলো তোমাদের চলছে, তোমাদের যারা অডিয়েন্স, সেই অডিয়েন্স যদি তোমাদের সেই ভিডিওগুলো পছন্দ করে, তার বাইরে তো অন্য কোনো কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই। আমার অডিয়েন্স যখন এই টাইপের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করছে, তাহলে আমাকে কিন্তু এই টাইপের ভিডিওই বানিয়ে যেতে হবে। তাতে তোমাকে যে যা কমেন্ট করুক, বুঝতে পেরেছো? আমাকে এই টাইপেরই কন্টেন্ট কিন্তু বানিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই ভালো ভিউজ আসবে। আর তোমরা কি করছো জানো? তোমরা উল্টো পাল্টা কন্টেন্টগুলোকে সিলেক্ট করছো, সেজন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ পাচ্ছ, বিশেষ করে লাস্ট 28 দিনের, তোমরা এইখানটা ফলো করবে, বুঝতে পেরেছো? তোমরা এইখানটা ফলো করবে যে তোমাদের কোন ভিডিওতে বেশি ভিউজ আছে লাস্ট 28 দিনে, সেই কন্টেন্টটাকে টার্গেট করে আবারও সুন্দর করে সেই ভিডিওটাকে বানাতে হবে। তার মানে এটা না যে ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ করা আছে সেটাকে আবার ঘুরিয়ে আপলোড করে দিলে, সেটা কিন্তু করলে চলবে না। আবারও সুন্দর করে সেই ভিডিওটাকে প্রস্তুত করতে হবে, তবে সেই ভিডিওতে আবারও একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা পেয়ে যাবে। একটু ব্যাকে আসছি আমি, তাহলে এটা বোঝাতে পারলাম। একটু ব্যাকে আসার পর দেখো ওপরে লেখা আছে ট্রেন্ডস, ওপরে একদম কর্নারে লেখা আছে ট্রেন্ডস। এই ট্রেন্ড অপশনটার মধ্যে অনেক কিছু জিনিস আছে, আমি সর্বপ্রথম তোমাদের দেখাবো। লেখা আছে টপ সার্চ, লেখা আছে টপ সার্চ, তার পাশে একটা দেখো অ্যারো চিহ্ন আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখো আমার কাছে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে। আমার অডিয়েন্স এই টাইপের ভিডিওগুলো কিন্তু দেখছে, সেজন্য ইউটিউব আমার এই টাইপের কন্টেন্টগুলোকে সাজেস্ট করাচ্ছে। দেখো হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব ওয়াচ টাইম নিউ মেথড, তার নিচে ইউটিউব চ্যানেল নট গেটিং ভিউজ এনিমোর, ওকে। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব 4 আওয়ার্স ওয়াচ টাইম ট্রিক্স। তো এই কন্টেন্টগুলো যদি আমি বানাতে পারি, এই টাইপের কন্টেন্টগুলো যদি আমি বানাতে পারি, আমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো ভিউজ আসবে। তোমরা কিন্তু এইসব কিছু দেখছো না, তোমরা এইসব কিছু দেখো না, আমি জানি তোমরা এইসব কিছু দেখো না, ওই মাথায় যেটা এলো দুমদারাক্কা বানিয়ে দিচ্ছ, ঠিক আছে, রাত লাইভ করছো, যা পাচ্ছ তাই করছো, মানে চ্যানেলটাকে একটা তোমরা কি বলবো, সে বৈঠকখানার মধ্যে পেয়ে গেছো, যখন যা মন তাই করে দেবো একটা। তোমরা ভাবছো যা আপলোড করবো তাতেই ভিউজ চলে আসবে, তেমনটা কিন্তু নয়। ইউটিউবের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। যারা ওই ফেসবুকে ভিডিও আপলোড করছো তাদের জন্য কিন্তু ইউটিউব নয়। ইউটিউবে কিন্তু সবাই টিকে থাকতে পারে না, কারণ ইউটিউবে অ্যালগোরিদম যথেষ্ট টাফ অ্যালগোরিদম। তোমার একটা ইউটিউব চ্যানেলে যদি 5000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে তোমার ভিডিওতে কিন্তু কখনোই 1 লাখ 2 লাখ 10,000 20,000 30,000 কিন্তু ভিউজ আসবে না। তোমাদের কত ভিউজ আসবে? 800 900 1500 বড় জোর 2000। কিন্তু তোমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে যদি 5000 ফলোয়ার্স থাকে, তোমাদের রিলস ভিডিওতে কিন্তু লাখ লাখ পর্যন্ত ভিউজ চলে আসবে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা, ফেসবুকের অ্যালগোরিদম সম্পূর্ণ আলাদা। যারা ওই ফেসবুকে ভিডিও আপলোড করছো তাদের জন্য কিন্তু ইউটিউব নয়, তারা কখনোই কিন্তু ইউটিউবে সাকসেস পাবে না। ইউটিউবের জন্য কিন্তু ধৈর্য লাগবে, ইউটিউবের জন্য পরিশ্রম লাগবে এবং ইউটিউবের জন্য তাগড়া কন্টেন্ট লাগবে, তবে তোমরা ইউটিউবে টিকে রাখতে পারবে, তবে তোমরা তোমাদের বাড়িতে গুগল অ্যাডসেন্স লেটারটা নিয়ে আসতে পারবে, সিলভার প্লে বাটন পাবে, 1 লাখ সাবস্ক্রাইবার করতে পাবে, প্রত্যেক মাসে পেমেন্ট উঠাতে পারবে, না হলে লবডঙ্গ হবে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তোমাদের কিন্তু কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে। আমি একটু ব্যাকে আসছি, ব্যাকে আসার পর নিচে লেখা আছে রিসেন্ট ভিডিও, নিচে লেখা আছে দেখো রিসেন্ট ভিডিও। এখানে
যদি আমি একটা ক্লিক করি, এখান থেকে যদি আমি কন্টেন্টটাকে বাছাই করতে পারি, দেখো এখানে কিন্তু অনেক কন্টেন্ট সাজেস্ট করছে, আদার্স ইউটিউবারের অনেক কন্টেন্ট কিন্তু সাজেস্ট করছে আমারই ক্যাটাগরির। কিন্তু আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব টিপস ক্যাটাগরিরই আছে, বুঝতে পেরেছো? দেখো টেক উইথ মি, ওকে, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করছে। তাহলে আমি যদি আমার কন্টেন্টটাকে এখান থেকে বাছাই করতে পারি, দেখো ইউটিউবার বানাবো, ওকে, টেক হাসি, আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, শাহিন রেজা টেক, আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, তাহলে আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটা ভালো ভিউজ আসবে। তার মানে এটা না যে আমি এর মধ্যে একটা কন্টেন্টকে বানিয়ে দিলাম, আমার ভিডিওতে ভিউজ চলে এলো। এরা যেভাবে বানিয়েছে, এরা যে টাইটেল দিয়েছে, এরা যে ডেসক্রিপশনে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করেছে, এরা কন্টেন্টটাকে যেভাবে স্টার্টিং করেছে, যে জোশ নিয়ে বানিয়েছে, তার থেকেও কিন্তু বেটার করে বানাতে হবে। এদের ভিডিও যদি 6 মিনিট 40 সেকেন্ডের হয়, তাহলে সেই ভিডিওটাকে তোমাকে মোটামুটি 8 মিনিটের মতো বানাতে হবে, তবেই তোমার ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ হবে। আর তোমরা কি করছো, তোমরা বেগাসারা করে ভিডিও আপলোড করছো, যখন তখন যা তা কন্টেন্ট আপলোড করে দিচ্ছ, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসার তো দূরের কথা, কোনো কোনো ভিডিওতে আবার 0 ভিউজও আসছে, সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, উল্টে কাটা যাচ্ছে। তোমরা ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছ, তোমাদের ইউটিউব জার্নি একদম চোখের সামনে শেষ করে দিচ্ছ। এমনটা করলে কিন্তু চলবে না, তোমাদের মন দিয়ে কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। আর যেমনটা দেখালাম, যে কন্টেন্টগুলো দেখালাম, সেম কন্টেন্ট তোমাদেরকে বাছাই করে সুন্দর করে বানানোর চেষ্টা করতে হবে, বুঝতে পারলাম? এছাড়াও তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো, যেমন আমি ইউটিউব টিপস ক্যাটাগরি নিয়ে কাজ করি, বুঝতে পেরেছো? তাহলে আমাকে কি করতে হবে, আমার থেকে যে সমস্ত মানে ইউটিউবারদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলগুলোকে আমাকে ভিজিট করতে হবে। সেম ক্যাটাগরির আমাকে নোটিস করতে হবে যে তাদের 7 দিনে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, 7 দিনে কোন ভিডিওতে তাদের বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটার টাইটেল, সেই ভিডিও ডেসক্রিপশন, সেই ভিডিও থাম্বনেলটা কিন্তু নিজে বানাবে, কিন্তু ওর মতো করেই বানাবে, বুঝতে পেরেছো? থাম্বনেলটা নিজে বানাবে, কন্টেন্টটা নিজে বানাবে, আর ওই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সমস্ত কপি করে তোমার ভিডিওতে কিন্তু বসাতে হবে। টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ কপি করলে কখনোই কপিরাইট স্ট্রাইক আসে না। কন্টেন্টটা নিজে বানাবে আর থাম্বনেলটাকে নিজে বানানোর চেষ্টা করবে, দেখবে তোমাদের ভিডিওতে অবশ্যই একটা ভালো ভিউজ আসবে, বুঝতে পেরেছো? তাদের ভিডিওগুলো যখন প্লে হবে, তার নিচে তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্টে ফেলাবে, সেখান থেকে তোমরা একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলাম? এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সত্যি করে কমেন্ট করো, কিন্তু এইরকম কমেন্ট করো না থ্যাঙ্কস ফর এত সাবস্ক্রাইবার, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমার পরিবারে চলে যাবো, এইরকম কমেন্টটি প্লিজ করো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি শরীর খারাপ নিয়েও কিন্তু তোমাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি বসে বসে। ভিডিওটা কেমন লাগলো, যদি শিখতে পারো কিছু, যদি কিছু উপকারে এসে থাকে, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।